দেখছেন ধরলা নদীতে জাল ফেলা হচ্ছে, প্রচুর মাছ ধরা হবে আজকে ইনশাআল্লাহ। দ্বিতীয় খাও, দেখা যাক কি হয়। দেখছেন মেশিন, অক্সিজেন পাইপ, কিছুক্ষণের মধ্যে মেশিন স্টার্ট করে অক্সিজেন পাইপ নিয়ে নদীর তলদেশে যাওয়া হবে। দেখতে থাকুন, অন্যরকম একটা পদ্ধতি মাছ ধরার। মাশাআল্লাহ জাল ফেলা শেষ। দেখছেন মেশিনটি স্টার্ট করা হচ্ছে, এই মেশিনের মাধ্যমেই নিচে হাওয়া পাম্প করা হবে। আমাদের এই ধরলা নদীতে প্রচুর পরিমাণে আইল মাছ, কালবাউস, চিতল, বোয়াল এই টাইপের মাছগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায়। ইনশাআল্লাহ আজকে বেশ ভালো কিছু মাছ ধরা হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুব সহজে যাতে পানির তলদেশে টিকে থাকতে পারে তার জন্য পিঠে একটি ভার নেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে নদীতে মাছ ধরা খুবই কঠিন একটা কাজ। যাওয়ার জন্য মাশাআল্লাহ ডিপ দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ ভালো পরিমাণে মাছ পাওয়া যাবে। মূলত জালের মধ্যে মাছ পড়লে সেগুলি পেঁচিয়ে দেন অথবা সাথে হাতে ধরে নিয়ে আসেন। এই পদ্ধতিতে নদীতে মাছ ধরা সহজ কাজ নয়, তাই অভিজ্ঞতা ছাড়া অবশ্যই এটি কেউ ট্রাই করবেন না। আশা করা যায় বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে জালটি টেনে তোলা হবে, সঙ্গেই থাকুন। বাউস নাকি আমি এটি থেকে দেখতো ভালো ঘুরে হালাইছে, তবে বাউস না চিতল সঠিক কর পাবে না। কালকে ওই অত একটা মাছ আখলা দেখি শুনি সালাম ভাই এদিকে আগে মাশাআল্লাহ জালটি টানা শুরু হয়ে গেছে, আশা করা যায় ভালো পরিমাণে মাছ পাওয়া যাবে। একটু সরে যাও। জাল গুড়াই নাই, গোটাই আছে। এই ফাড়াস না ওকে ওকে ফাটা একটি বাউস মাছ দেখা যাচ্ছে, কালো বাউস মাছ, চাচারা এটাকে বাউস বলে। মাশাআল্লাহ খুব বড় না, কিন্তু শুরুতেই মাছ পাওয়া গেছে, এটাই অনেক খুশির ব্যাপার। আরো একটি বেশ বড় মাছ দেখা যাচ্ছে, এটিও কালবাউস মাছ, বেশ বড় সাইজের। বাবা এদিক দিয়ে ঘুরে নিয়ে ছোট না আমার চাপ দাও। এ তিথিতে ছাউ লাইট পাইবে, ইয়াও পাইবে, হাতে পাইবে, একবার নাই নৌকে। বেশ বড় সাইজের একটা কালবাউস মাছ। নদীর এই মাছগুলি অত্যন্ত স্বাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
একবার উজরে না হলে 3 মাস আমি ওই উঠতে এটা নেই না